নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ক্রিস্পি মশালা নিমকি। এটি বানানোর জন্য প্রথমে আমি একটি রোস্টেড মশলা অর্থাৎ শুকনো খোলায় ভাজা মশলা তৈরি করব বলে গ্যাসের আগুন জেলে দিয়ে তাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে একখানা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করতে থাকলাম। তখন ওই মশলাগুলির মধ্যে থেকে একটা চটপট আওয়াজ শুরু হলো, অর্থাৎ ক্র্যাকেল করতে শুরু করলো। তখন গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে সেটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম একটা ধারে। এরপর ঠান্ডা হয়ে যাবার পর সেটাকে একখানা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর সেদ্ধ আলু, আমি এখানে 2খানা বড় বড় সেদ্ধ আলু নিয়েছি। সেই সেদ্ধ আলুর খোলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবং হাতের সাহায্যে চেপে চেপে সেটাকে আমি ভেঙে নিয়েছিলাম। আপনারা স্ম্যাশারের সাহায্যেও ভেঙে নিতে পারেন। এরপর সেই ভেঙে নেওয়া আলুগুলিকে, এদিকে আমাদের ভাজা মশলাটাও তৈরি হয়ে গেছে। ভাজা মশলাটা একটা অন্য জায়গায় রেখে নিয়ে সে মিক্সিং জারের মধ্যে আলু যে ভেঙে রেখেছিলাম, হাতে করে চটকে রেখেছিলাম, সেটাকে নিয়ে নিলাম মিক্সিং জারে। তার সঙ্গে 2-3 টেবিল স্পুন জলটাও দিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিলাম। একটা স্মুথ পেস্ট তৈরি করেছিলাম আলুর। তারপরে 2 কাপ ময়দা তাতে যোগ করলাম। এরপর 1/4 কাপ কর্নফ্লাওয়ারও তার সাথে দিলাম। 1 টিস্পুন নুন আমি দিয়েছিলাম এখানে। তারপর ভালোভাবে সেই আলুর সাথে, এখানে কোনো মাখবার জন্য আলাদাভাবে জল নেবার কোনো দরকার নেই, আলুর সাথে সেই ময়দা কর্নফ্লাওয়ারটিকে দিয়ে ভালোভাবে মেখে নেবেন। মাখা শেষ হয়ে গেলে হাতের তালুতে একটু তেল নিয়ে সেই মাখাটির গায়ে, ময়দা মাখাটির গায়ে ভালোভাবে তেল লাগিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সরিয়ে রেখে দিয়ে দেবেন এই 10-15 মিনিটের মধ্যে। এরপর একটা মশলা বানিয়ে নেব। সেই মশলাটা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিলাম। তারপর সেই বাটিতে দিলাম 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছিলাম। যে ভাজা রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম তার থেকেও 1 টেবিল স্পুন নিলাম। 1 টিস্পুন দিলাম বিট নুন, 1 টিস্পুন দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়েছিলাম আমচুর পাউডার এবং একটা ম্যাজিক মশলার প্যাকেটকে, ছোটো ম্যাজিক মশলার প্যাকেটকে নিয়ে সেটা পুরোটাই ঢেলে নিয়ে সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে রেখে দিলাম এক ধারে। এরপর একটা বেলুন চাকি নিলাম এবং যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটাকে আরেকবার ঠেসে নিলাম ভালো করে। ঠাসা হয়ে যাবার পর সেই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে রেখে দিয়েছিলাম। এরপর একটা লেচি নিয়ে শুকনো ময়দা লাগিয়ে নিয়ে সেটিকে ভালো করে বেলে নিলাম। একটু পাতলা পাতলা করে বেলবেন, নিমকি যেভাবে বেলতে হয় সেই ধরনের বেলে নিয়েছিলাম। তারপর একটা ফর্ক নিয়ে এটাকে ছোট ছোট ছেঁদা করে দিয়েছিলাম যাতে লুচির মতন নিমকিগুলো ফুলে না ওঠে, সেই কারণে ছেঁদাটা করলাম। এরপর একটা বোতলের ঢাকনা নিয়ে সেটাকে ছোট ছোট আকারে গোল গোল শেপে কেটে নিয়েছিলাম। এইভাবে আমরা সবকটা নিমকিকে কেটে নিলাম এবং শেষকালে উপরের থেকে যে বাকি ময়দাটা রইল সেটাকে তুলে নিলাম। এইভাবে আমাদের গোল গোল নিমকিগুলি তৈরি করে ফেলেছিলাম। সেগুলিকে একটা প্লেটের ওপর তুলে রাখলাম। অন্যান্য লেচিগুলোকেও সেইভাবে তৈরি করে নিয়েছিলাম। এদিকে একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসে, গ্যাসের আগুনটা জ্বেলেও দিলাম। তাতে পর্যাপ্ত পরিমাণে আমি সাদা তেল দিয়েছিলাম, ভাজার জন্য যতটা তেলের দরকার মনে করবেন সেরকম। এই রকম থিকনেসে আমি নিমকিগুলোকে রেখেছিলাম। এরপর একটা ছোট্ট টুকরো ফেলে দিয়ে দেখলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না। গ্যাসের আগুনটাকে এবারে লো টু মিডিয়ামে রেখে দিয়ে যে নিমকিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ময়দার ছোটো ছোটো লেচি কাটার মতো সেই গোল গোল লেচিগুলোকে তেলে যোগ করে দেবেন। প্রথমে দেখবেন কি সুন্দর ডুবে গিয়ে আবার নিজে নিজেই ভেসে উঠে পড়ছে, তখনই বুঝবেন আপনার নিমকিটা খুব ভালো তৈরি হবে। এরপর গোল্ডেন ব্রাউন পর্যন্ত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন।
ভেজে নিয়ে একধারে তুলে নেবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, ওই গোল করে শেপ করে কেটে রাখা নিমকিগুলোকে তেলে যোগ করে 2-3 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেবেন। তারপর সেগুলিকে ব্রাউন হওয়া পর্যন্ত গোল্ডেন ব্রাউন যেই হয়ে যাবে অমনি সাথে সাথে তেল থেকে তুলে নেবেন। এইভাবে আমাদের ভাজা নিমকিগুলি তৈরি হয়ে গেল। এরপর এই নিমকিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটি দেবো, যে 1 চামচ করে দেব এবং ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেলাতে থেকে যাব। একটু করে দেব আর একটু করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিলিয়ে নেব। এইভাবে আমাদের সম্পূর্ণ মিক্স করা হয়ে গেল নিমকির সাথে মশলাটাকে। এবারে একটা টাইট কন্টেনারে সেগুলিকে রেখে দেবেন, বাচ্চারা সেগুলো খেয়ে ভালোই এনজয় করবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।